নমস্কার বন্ধুরা, আমি রিধিয়া গৌরাতি থেকে উমানাথ ভট্টাচার্য বলছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও যথেষ্ট ভালো রয়েছি, কিন্তু এই ওয়েদারের একটু জন্য স্যাঁতস্যাঁতানি ভাব, চারিদিকে বৃষ্টি, এই বৃষ্টির কন্টিনিউ আজকে কদিন ধরে হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের যে যেখান থেকে দেখছেন আপনাদের ওখানেও সেই একই অবস্থা হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন তাদের ওয়েদার কীরকম সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার যে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেবেন। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই ভিডিওটা অবশ্যই থাম্বনেল দেখে নিয়েছেন। তো এই ভিডিওটার আমাদের যে ধূপকাঠি, যে ধুনো ধূপের যে প্রোডাকশান, সেই প্রোডাকশানটা আমরা হোলসেলে যে বিক্রি করি এবং কিভাবে তার প্যাকিং হয়, কিভাবে তার ওজন হয়, কিভাবে তার সমস্ত বিষয়গুলো করা হয়, সেগুলোই যারা করেন না তাদের এটা একটা শিক্ষণীয় বিষয়। এবং যারা হোলসেলে ধূপকাঠি কেনেন তারা দেখুন আমরা কতটা যত্ন সহকারে এই ধূপকাঠিগুলো অর্থাৎ ধুনো ধূপগুলোকে আমরা কতটা যত্ন সহকারে আপনাদেরকে দিই এবং তার জন্য কতটা আমাদের পরিশ্রম করতে হবে, ইন ডিটেলসটা আপনারা দেখবার চেষ্টা করুন এই ভিডিওর মাধ্যম দিয়ে। বন্ধুরা, ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়েছি, দেখুন এখানে সকলে সমস্ত বেশিরভাগটাই মহিলা। কেননা মহিলা দিয়ে আমরা প্রোডাকশান করালে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে যে এদেরকে একটু মজুরিটা কম দিলে আমাদের চলে যায়। সেই মজুরিটা কম দেওয়ার ফলে কাঠিটার যেটুকু দাম কমে সেটুকু দামই আপনাদের উপকারে লাগে এবং আপনারা একটু কম দামে আপনাদেরকে আমরা দিতে পারি। এই সুবিধার জন্য আমরা মহিলা দিয়ে আমরা প্যাকিং করাই বা সমস্ত কাজগুলোই বেশিরভাগটাই মহিলা করে, যেখানটা পুরুষ না হলে নয় সেটুকু আমরা পুরুষ দিয়ে করাই। এই ভিডিওর মধ্যে দেখুন আমরা ওজনে দিচ্ছি আপনার 1 কেজি 50 গ্রাম মতো আমরা ওজনে দেবো। তো এই ওজনে দেওয়ার 1 কেজি 50 গ্রাম দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন কাঠিগুলো 800 কাউন্টিং হিসেবে আপনাদেরকে বলে দিই তখন দেখা যায় যে আমরা 1 কেজি ওজন করে আপনাদের দিয়ে দিলাম, কিন্তু পরে ওর মধ্যে যদি সামান্য একটু ভিজে ভাব থাকে ভেতরে, খুব সামান্য, যেটা ধরাই যায় না, সেই ভাবটা শুকিয়ে গেলে অর্থাৎ ময়েশ্চার প্রায় অনেকটাই কমে গেলে, ময়েশ্চার যখনই কমে যায় তখনই কিন্তু ওর ওজনটা কমে যায়। ওজনটা কমে যাওয়ার ফলে তখন কিন্তু আর 1 কেজি দেখায় না, 1 কেজি থেকে একটু কমই দেখায়। ন্যাচারালি আপনার কাউন্টিংটাও কমে যাচ্ছে, তখন একটা সমস্যা দেখা দেয়। তো সেই সমস্যা যাতে না দেখা দেয় এর জন্য আমরা কি করি, কাউন্টিং 800 প্লাস কাউন্টিং করে নিয়ে তার যা ওজন হয় সেই ওজনটা 1 কেজি 50 বা যা কিছু হোক সেই ওজন অনুযায়ী আমি আপনাদেরকে দেবার চেষ্টা করি। তো একটু বেশি দেয়া থাকে ওই কারণবশত, এবং যাতে কোনো রকম বাইরের ময়েশ্চার এসে এতে কোনো রকম ফাঙ্গাস না আসে বা কোনো রকম ছ্যাতলা ধরার টাইপের এরকম কিছু না হয় বা কাঠি কোনো রকমভাবে নষ্ট না হয়, যতটা পারা যায় সুরক্ষিত রাখবার জন্য আমরা কি করি, এই পিপির ভেতরে কাঠিগুলোকে ভরে দিই। তো কাঠিগুলো পিপির ভেতরে ভরে দিলে যে হয় যে কোনো রকম বাইরের সমস্যা বা ওয়েদারের সঙ্গে কোনো রকম ডিস্টার্ব আসে না। কেননা সামনে বর্ষাকাল, আপনারা জানেন বর্ষার মধ্যে যদি কোনো রকমভাবে ফাঙ্গাস আসে তাহলে বিশেষত ধুনো ধূপের মধ্যে আপনার ময়েশ্চার আসলে ফাঙ্গাস আসতেই পারে। তো ফাঙ্গাস যাতে সেইটা না আসে এবং সম্পূর্ণভাবে কাঠিগুলো ভালো থাকে তার জন্য আমরা এইভাবে দেখুন এই যে চিম কাগজের মধ্যে ভরে অর্থাৎ পিপির ভেতরে ভরে আমরা সেগুলোকে 1 কেজি ওজন করে, এই 1 কেজি ওজনের বাড়তিটুকু যতটুকু দেওয়া দরকার আমরা ততটুকু দিয়ে আমরা সেইভাবে আমরা 1 কেজি ধরে নিয়ে আমরা করবার চেষ্টা করি। যাই হোক, এটা প্রথমে প্যাকিং হচ্ছে, চিম কাগজ এই পিপির ভেতরে প্যাকিং হচ্ছে, প্যাকিং হবার পর সেটা ওজন করা হচ্ছে 1 কেজি 50 হিসেবে, এবং সেই ওজন করার পর সেটা সিলিং হবে, সিলিং হয়ে তারপরে পেটিতে প্যাকিং হবে। এর স্তরগুলো আপনারা একের পর এক দেখুন। এখন যে ধূপকাঠিটা আপনারা দেখছেন, যে ধুনো ধূপটা দেখছেন, এর কালারটা দেখুন, কালারটা একটু খয়েরি টাইপের
এবং কাঠির গোড়াটা একটু হলুদ টাইপের কালার রয়েছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা কিরণমালা টাইপের ধূপকাঠিগুলোকে করেন বা কিরণমালার টাইপের আর কি করতে চান, তাদের জন্য এগুলোকে করা হয়েছে। এবং এতে কি হচ্ছে যে যে যেরকমভাবে আর কি কাঠিগুলো করে, এই কাঠিটার নামই হচ্ছে কিরণমালা। কেননা কিরণমালার যে ধরনের কালার, যে ধরনের ওইরকম টাইপের কিছুটা করা হয়েছে, ওইরকম টাইপেরই করা হয়েছে যাতে করে আপনাদের বিক্রি করতে কোনো রকম অসুবিধা না হয়। এতে যে সেন্টটা, পারফিউমটা ইউজ করা হয়েছে, ধুনোটা ইউজ করা হয়েছে এবং বিভিন্ন কেমিক্যাল, যে কেমিক্যালগুলো একে লং লাস্টিং করতে সাহায্য করবে এবং এর সেন্টটাকে লং লাস্টিং করবে এবং একে তুলবে, অর্থাৎ সেন্টটাকে খুব ভালোভাবে তুলবে, ছড়াবে। তার জন্যে যতটুকু যা যা দেবার দরকার এর ভেতরে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি। এটা খুব যত্ন সহকারে আমাদের করা হয় এবং এর সেলও অনেক বেশি। আপনারা এটা না ব্যবহার করলে বুঝতে পারবেন না। যদি কারোর কোনো রকমভাবে রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে হোক জানান, আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দেওয়ার ব্যবস্থা করব। রেট হোলসেল রেটে হবে, কেজি হিসেবে। আপনারা সেটা বাই মেসেজে হোক বাই ফোনে হোক আমাদের কাছ থেকে জেনে নিন, জেনে নিয়ে অর্ডার দিন। আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং দেখুন আমরা যেভাবে করি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি এবং আমরা যতটা যত্ন করবার দেখুন চেষ্টা করি, যেটা হচ্ছে যে পেটির মধ্যে দেখুন একদম পুরো সিল করে দিয়ে, পুরো টেপ মেরে সিল করে একদম ভেতরে তো একদম পিপিতে ভরা আছেই কাঠি, তা সত্ত্বেও পেটির মধ্যে দিয়ে দিই, আমরা বস্তায় দিই না। পেটির মধ্যে দিতে গেলে সুবিধা হয় কি, কাঠিগুলো খুব সুরক্ষিত থাকে এবং ভেঙে যাওয়ার ভয় থাকে না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমাদের পেটিতে এই যে সাজানো রয়েছে, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে পেটিতে যে গোড়াগুলো, কাঠির যে গোড়াগুলো, বাঁশকাঠির দিকটা, সেই বাঁশকাঠির দিকটা আমরা সাইডে দিয়ে রেখে দিই। কারণ হচ্ছে যে যদি ধাক্কা লাগে তাহলে মশলায় ধাক্কা লাগবে না, বাঁশকাঠিতে ধাক্কা লাগবে, এটা প্রথমত ব্যাপার। দ্বিতীয়ত পেটির মধ্যে আপনি যেখানেই রাখুন না কেন পেটিটা, সেখানে যদি বাইচান্সলি ফাঙ্গাস আসেও, মানে ময়েশ্চার আসেও বা ভিজে ভাব থাকে বা আপনি দেয়ালে ঠেসিয়ে রেখে দিয়েছেন, সেখানে দেখা গেল যে আপনার পেটিটা দেয়ালে ঠেকে থাকার কারণবশত পেটিটা দেয়ালটা ভিজে ঘেমে গেছে, ঘেমে গিয়ে সেই ভিজে হওয়ার কারণে পেটিটা ভিজে গেছে, যার জন্য এই বাঁশকাঠিগুলোকে আমরা পেটির দিকে রেখে দিই। পেটিটা ভিজে গেলে তাহলে ওই ভিজে ভাবটা কাঠির মধ্যে আর আসতে পারবে না। সেই কারণবশত আমরা এইভাবে করি এবং দেখুন সিল করে দিচ্ছি, একদম পুরো এয়ার টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এয়ার টাইট হয়ে গিয়ে এবং সেটা পেটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কালার ফালার সব কিছু দেখে নিন, আপনাদের ভিডিওতে না দেখলে বুঝতে পারবেন না এর কালারটা কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। সেই মতো আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন, আমরা ঠিক এতটাই যত্ন সহকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এটা ছাড়াও আমাদের আর একটা ধূপ যেটা তৈরি হয়, সেটা একটু কম দামের মধ্যে, যেটা আপনারা খুব চিপ রেটের মধ্যে আপনারা ব্যবসা করতে আপনাদের সুবিধে হবে। সেই চিপ রেটের যে ধূপটা তৈরি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা আমরা ওই পেটির মধ্যে করি না। এবং মাঝারি আর একটা ধূপ আছে যেটা ধুনো এবং চন্দনের সংমিশ্রণে যেটা তৈরি হয়, সেখানে ধুনো ডাস্ট, চন্দন ডাস্ট সব কিছু দিয়ে খুব যথেষ্ট সুন্দরভাবে করবার আমরা চেষ্টা করি এবং তার জন্য যা যা কেমিক্যাল দেওয়ার দিই। এবং সেটা একটা মিডল রেঞ্জের মাল থাকছে আর একটা একদম লো রেঞ্জের মাল। এটা লো রেঞ্জেরটা দেখুন, এই লো রেঞ্জের মালটা আপনারা খুব চিপ রেটে পেয়ে যাবেন। আমাদেরকে ফোন করবেন, আমরা ফোন করলে আপনারা জানতে পারবেন এটা কি রেট আছে, প্রপার রেট আছে এবং আপনার কতটা রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আমরা এর রেটটা নির্ধারণ করব। তো যদি আপনি বেশি করে নেন তাহলে অবশ্যই আপনি অনেকটা চিপ রেটে পাবেন। চিপ রেটে নিয়ে আমি মনে হয় আপনার বিক্রি করতে প্রচুর সুবিধা হবে। হ্যাঁ, এইভাবে আপনারা আমাদেরকে অর্ডার দিলে আমরা যতটা পারবো আপনাদের কমের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব এবং আপনার ব্যবসায় উন্নতি হোক সেটাই আমি কামনা করব। আপনারা আমার কাছ থেকে মাল নিয়ে আপনি উপকৃত হবেন, এটা আমরা আশা রাখবো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এই চিপ রেটের যেটা আছে, এটা কিন্তু আমরা দেখুন আমরা একই রকমভাবে এটাকেও কিন্তু আমরা এয়ার টাইট করে সিল করে দিয়ে দিচ্ছি। কিন্তু সিল করলেও হলে কি, আমরা এটা কিন্তু পেটিতে আমরা করি না, কারণ আমাদের পেটিতে যা খরচা হয় সেই খরচা আমাদের পোষাবে না, কারণ এটা খুব কম রেটের মাল। তো সেই কারণবশত আমরা এটাকে বস্তার মধ্যে প্যাকিং করি।
বস্তার মধ্যে প্যাকিং করে একদম তাকে সেলাই টেলাই করে বেশ ওই যখন বস্তা দেখা যাচ্ছে বস্তার মধ্যে যে আমরা ওটাকে ভরে নিলাম, ভরে নিয়ে 30 কেজির বস্তা হবে, 30 কেজি বস্তা ভরে নিয়ে তাকে একদম পুরো সেলাই করে দিয়ে আমরা সুন্দরভাবে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো, এটুকু আমি বলতে পারি। তো যার যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখুন। আমাদের ফোন নাম্বার এই নিচে আমরা দিয়ে দিলাম, এই ফোন নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিন এবং ডেসক্রিপশানে আমাদের বিস্তারিত ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কাঠিগুলো কিনে নিয়ে ধুনোধূপের ব্যবসা আরামসে করতে পারেন। অর্ডার দিলে আমরা কে কোথা থেকে দেখছেন সেই অনুযায়ী যেখান থেকে আপনারা চাইবেন চেষ্টা করব আমরা কিভাবে যে কোনো পদ্ধতিতে আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করানো যায়। তো যাই হোক, বিস্তারিত আলোচনা যদি আপনি কেনেন তাহলে বিস্তারিত কথাবার্তা আপনার ফোনে হবে। আপাতত আমাদের যে প্রোডাকশানগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন রকম ধূপকাঠি বা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে উপস্থাপন করব। আপনারা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজের ওপরে অবশ্যই যত্ন রাখবেন। আর আনন্দ করে থাকলে আয়ু বৃদ্ধি হবে, এটুকু খেয়ে ব্যবসাকে খুব গুরুত্ব দেবেন এবং ব্যবসার মতো করে করবেন। সকলে খুব ভালো থাকবেন, সকলকে প্রণাম জানাই। আবার পরের একটা ভিডিওয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে।